नमस्कार बंधुरा आमी शोभना हेसेलबंगे आपनादेर सकलके स्वागत जानाच्छि। आज आमी आपनादेर जोन्नो निये चले एसेछि डिमेर एकटी रेसिपि। आज तैरी करे देखाबो आपनादेरके डिमेर कोरमा। भिडियोटी शुरू करार आगे आजके जारा प्रथम आमार चैनलटी देखछेन तादेर काछे अनुरोध करब चैनलटिके सबस्क्राइब करे नेওয়ার जन्य और पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करे देबेन जाते आमार चैनेलेर नतुन नोटिफिकेशनगुली आपनादेर काछे पौঁছে যায়। ताहले चलुन शुरू करी आजकेर आमादेर रेसिपि डिमेर कोरमा। ডিমের কোরমা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টি ডিম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন আর সেটাকে আমি 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। যতক্ষণ ডিমটা সেদ্ধ হবে ততক্ষণ এদিকে আমি 7-8টা কাজু নিয়ে নিয়েছি আর এগুলোকে দু টুকরো করে ভেঙে নিয়েছি। এবার এটাকে আমি সামান্য একটু গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। গরম দুধে ভেজার কারণে কাজুটা নরম হয়ে যাবে আর সেই ক্ষেত্রে আমাদের কাজুটা বেটে নিতে সুবিধা হবে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আলাদা একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে আমি তুলে নিচ্ছি। তারপর এগুলোর খোসা ছাড়িয়ে নেব। ডিমগুলো সেদ্ধ করার পরে এর গায়ে এইভাবে ছুরি দিয়ে একটু চিড়ে দিচ্ছি যাতে এর মধ্যে নুন মশলা সবকিছু খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। দেখুন এইভাবে একটু করে চিড়ে দিলাম আমি। সমস্ত ডিমগুলোতে এইভাবে একটু করে ছুরি দিয়ে চিড়ে নিলাম। এবার এই ডিমগুলোতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। তারপরে এগুলো খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার আঁচে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ে রান্নার যে কোনো তেলই আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আর বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি আমি এখানে। তেলটা গরম হয়ে গেলে এইভাবে দুটো বড় পেঁয়াজকে আমি একদম পাতলা টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে উল্টে পাল্টে ভেজে নিতে থাকবো আর সেই সাথেই এখানে আমি আগে থেকে কাজুটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নিচ্ছি। কাজুটা বেটে নিলাম। এবার ওই একই মিক্সির জারের মধ্যে আমি 1.5 খানা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু বড় ছিল তাই আমি এখানে 1.5 খানা টমেটো ব্যবহার করেছি। আপনারা ছোট টমেটো ব্যবহার করলে 2টো টমেটো ব্যবহার করতে পারেন। টমেটোটা বেটে নিলাম। এবার আরও একবার দেখে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়েছে কিনা। পেঁয়াজটা আমাদের একদম ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি।
দেখুন এইভাবে লাল করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে যেহেতু আমি অনেকটা তেল দিয়েছিলাম, তাই এর থেকে কিছুটা তেল আমি তুলে রেখে দেব, তারপরে বাকি তেলটাতে রান্না করব। দেখুন এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল রেখে দিলাম, এই তেলটাতেই রান্না করব। এই তেলের মধ্যে এবার ডিমগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে 2 মিনিট মতো ডিমটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি ডিমটা ভাজার দরকার নেই, কারণ ডিম বেশি ভাজলে এর ওপরের অংশটা একদম শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগবে না। এবার আমি মশলাটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চ মতো আদা, আর নিয়ে নিয়েছি 8 থেকে 10টা রসুনের কোয়া। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নেব, তারপরে এগুলোকে বেটে নিচ্ছি। এবার ডিমটা ভেজে কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, আর দিয়ে দেব একটা ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো জয়িত্রী, আর দিয়ে দেব একটা বড় এলাচ। এই ফোড়নটা দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা প্রয়োজন অনুযায়ী পরেও আমি অ্যাড করতে পারি যদি আমার দরকার মনে হয়। এই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভর্তি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলাটা 1 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত গুঁড়ো মশলাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টমেটো বাটাটা। টমেটো বাটাটা দিয়ে ভালোভাবে একবার মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রাখবো, আর সাথে সাথেই এটাকে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দইটা দিয়ে 2-3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কসুরি মেথি। বেশ কিছুটা কসুরি মেথি আমি সামান্য একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটা একদমই অপশনাল, আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। যেহেতু দই আর টমেটো এর মধ্যে ব্যবহার করেছি তাই সামান্য একটু চিনি ব্যবহার করলাম এতে। আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি মির্চ। এবার এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটাকে সামান্য একটু হাতের সাহায্যে আমি ক্রাশ করে নিচ্ছি। তারপরে এটাকে আমি দিয়ে দিচ্ছি এই মশলার সাথে। পেঁয়াজটা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাজুটা। কাজুটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত কাজুর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সেই পর্যায় পর্যন্ত কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। তারপরে এটা একটুখানি ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে। ফুটে যাওয়ার পরে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নিলেই রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে যাবে। এবার এই সুন্দর এগ কোরমা বা ডিমের কোরমার রেসিপিটি আপনারা পোলাও, লুচি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করুন। খেতে অসাধারণ এই রেসিপিটি সকলেই খুব পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের নতুন নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।